স্থানীয় নির্বাচনগুলোতে তাদের এক ধরনের অলিখিত, যদি দলীয় প্রতীকে নাও হয়, অলিখিত একটা ধরেন মানে প্রভাব বা তাদের একটা নিজেদের পছন্দের লোকদের অ্যাকোমোডেট করার একটা সুযোগ থাকবে। এছাড়া বিএনপির অন্য কোনো লাভ আছে বলে আমার কাছে এটাতে দৃশ্যমান মনে হয় না। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। আওয়ামী লীগ বিহীন বা আহ, মাহমুদুর রহমান ভাইদের জাতীয় পার্টি বা 14 দল বিহীন, এটা কোনো বিষয় না। কারণ ওনারা, আমি অপ্রিয় হলো সত্য কথা, আমার বিশ্লেষণ, ক্ষুদ্র মেধা এবং প্রজ্ঞা যেটা সামান্যটুকু আছে, এটা ওনারা যেভাবে বাংলাদেশে একটা ফ্যাসিবাদকে উত্থানের পেছনে ওনাদের যে অবদান এবং ভূমিকা ছিল, স্বেচ্ছায় অনিচ্ছায়, হ্যাঁ, মানে শয়নে গোপনে সন্নিবেশে প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবেই থাকুক না কেন, ওনারা বাংলাদেশের রাজনীতিতে এখন আপাতত ওনারা প্রাসঙ্গিক নয়। তো আমি মনে করি যে কি এর বাহিরে যে ঐক্যমত্য, যেটা স্বাভাবিকভাবে অন্য সব দল যেভাবে এসেছে, অবশ্যই এটা একটা বিরল ঘটনা। আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত না, এবং আমি আওয়ামী লীগ চাই। আর জাতীয় পার্টিকে তো দাওয়াতই দেওয়া হয়নি, না, বা ঠিকই, তাদের ওরা তো আহ্বান। প্রাসঙ্গিক, ওরা তো প্রাসঙ্গিক না, আমি তো ওইটাই বললাম। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, যে এটা এটা এত বড় একটা মেসাকার পরে, হ্যাঁ, আবার যারা এই কিন্তু ফেসিবাদকে তৈরি করার এক্ষেত্রে এই পেছনে, আমি দুই দুইটা দলকে বলবো। বিহীনও আপনি কি মনে করেন যে জাতীয় ঐক্যমত সম্ভব বলে মনে করেন? বা এই যে আমরা দেখতে পেলাম এই দুই দলকে ছাড়া বাকি দলগুলো কি আসলে বলা যায় যে জাতীয় ঐক্যমত আহ প্রতিফলিত হয়েছে আজকে? এটা 5ই আগস্টে, মানে অর্থাৎ 36 দিনের আন্দোলনে এটা এখন বলা যায় যে ওরা ছাড়া আর যেটা আছে সেটাই জাতি, সেটাই আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি, আমরা এখানেই আমাদের পরিচয়, আমরা একই ছাতার নিচে আমরাই আছি, তারা বিহীন। এটা 36 দিনের এই বর্বরচিত, এই সীমাহীন নজিরবিহীন আয়নাঘর আবিষ্কার হওয়ার পর এখানে আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। দাঁড়ি কমা পুলিশ স্টপ এক জায়গায় শেষ। ওরা বাংলাদেশ যেখানে মোদিজি মোদিজি বলে, যেখানে একটা রাষ্ট্রের মানে নাগরিকরা আরেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এইভাবে মানে মানে পারে না ধরে তার যদি পা বা দিয়ে চাইতো, সেটাকে কিভাবে চাটতো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যারা যাদের দেশের প্রতি, স্বাধীনতার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি যেটা বেঁচে তারা খেলো খেলো, আর যারা তাদেরকে সহায়তা করলো, তাদের এই আচরণের পর তাদেরকে দাওয়াত দিবে, এটাই তো জাতির সাথে বড় ধরনের বেইমানি। তারা তো দেশের অস্তিত্বই স্বীকার করে না, তাহলে মোদিজি মোদিজি বলে কেন? মোদির কাছে আমাদের কি? আবার কেউ খুশি হয়ে গেল না যে একটা স্ট্যাটাস নিয়ে, যে মোদিকে হাতে তুলে দিছে বাংলাদেশকে। বাংলাদেশকে কার হাতে তুলে দিবে কি দিবে না, এটা বাংলাদেশের জনগণ 36 দিনের আন্দোলন সেটা প্রমাণ করে দিয়েছে। ভারত যে কোনো ঘন্টাও না, ভারত যদি কোনো কিছু না হয়ে থাকে, কাজ করা হয়ে থাকে, আমেরিকাও আমাদের কাছে কাজ করা, ওটা কোনো ব্যাপার না। ওটা নিয়ে ভাবার সময় বাংলাদেশের যে ছাত্র জনতা যে ঐক্য গড়ে উঠছে, এটা কারো শক্তিতে আমরা বলি আর না। এটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট। কিন্তু ভারতের এত তাদের সাথে সাজসজ্জা যে দিয়ে একটা তারা বিশাল যেখানে, জনগোষ্ঠী তাদের সাথে জড়িত রয়েছে, বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, সেই মানুষগুলো তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে। তাদের হাতে শীর্ষ নেতারা দৃশ্যমান নাই, কিন্তু মানুষগুলো তো রয়েছে, তাদেরকে বিহীন এত বড় একটা। মানুষ মানুষ মানুষগুলো নিয়ে তো কোনো বিতর্ক নেই। মানুষগুলো নিয়ে তো সরকার অবস্থান থেকেও বলা হয়েছে, যারা তার মানে ওই পরিমাণে দোষ করেনি, তারপরে মানে এই ছাত্র জনতার উপর গুলি করেনি, আওয়ামী লীগে তো সব খারাপই কথা বলেনি। আওয়ামী লীগের ভিতরে যারা তাদের দোষ ত্রুটিকে মানে দোষ হিসাবে থাকার কারণেও, ইচ্ছায় অনিচ্ছায় থাকার কারণেও যদি তারা তাদেরকে স্বীকার করে, তারা যদি তাদের মানে মতকে, জনগণের জাতিকে সম্মান করে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারাও যদি সোচ্চার হয়, তাদেরকে তো অ্যাকোমোডেট করা হবে, সমস্যা নাই তো। হুম। এটা মাহমুদ ভাইরা বলুক যে আমরা আওয়ামী লীগের সাথে থাকা আমাদের ঠিক হয় নাই, জাতীয় পার্টি বলুক যে না ঠিক, মানে জিএম কাদের সাহেব বলুক যে আমরা এটার জন্য জাতির কাছে ক্ষমা চাই, আমরা দুঃখিত, আমরা জানামাজে বসে তসবিহ পড়েছি এটা আমার সমর্থন, আমি তাহাজ্জুদ পড়েছি এটা সমর্থন। এটা তো একটা রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে না, আমি ওইটা বললাম। আর আওয়ামী লীগের কথা স্পষ্ট তো বললাম, আওয়ামী লীগ এক জিনিস, আর আওয়ামী লীগের মাফিয়া তন্ত্র অথবা পরিবারতন্ত্র, এটা হুম। তো এক কথা না ভাই। আমরা আওয়ামী লীগের যে মানে একটা মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আর তার পরিবার তন্ত্র, শেখ পরিবার নিয়ে যেটা হয়েছে, আমরা তো তাদের বিরুদ্ধে। হুম। আমরা হলাম তাদের বিরুদ্ধে, আমরা হলাম শেখ রহমান, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, তার ফেসিবাদী আচরণের মানসিকতার 72-এর সংবিধানের বিরুদ্ধে। আমরা তো এখানে ওই জায়গাতে তাদের সাথে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যতজন আওয়ামী লীগ সমর্থন করে, তার মানে সবাই তো বাংলাদেশের শত্রু না। কিন্তু আমি বলছি ওই জায়গাটা বিবেচনা করার জন্য, যারা আরেক দেশে বসে বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায়, যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্বে থাকাকালীন পালিয়ে যায়, তাদের কাছে আমরা তাদেরকে দাওয়াত দিব তারা রাজনীতিতে প্রাসঙ্গিক। এটা আমরা আমাদের বিচার বিশ্লেষণে কিভাবে নিয়ে আসবো?
জি, এটা হলো আমার তারা অন্তরের প্রাসঙ্গিক, একটা সে কারণে তাদেরকে ছাড়াই আপনি মনে করেন যারা যারা আজকে জাতীয় ঐক্য আহ সম্ভব, জাতীয় ঐক্যের আমি আলো দেখতে পাই, উজ্জ্বল আলো দেখতে পাই। তবে এটা আপনি যেমনটি বলছিলেন আপনার ভূমিকা মানে আলোচনায় আপনি যেভাবে বলেছেন যে এই আলোচনাটুকু যেমন যেইভাবে হয় আপনার যখন আনুষ্ঠানিকতা হয় তখন একরকম হয়, আবার বাইরে গেলে বিকাল বেলা বা সন্ধ্যেবেলা রাত্রেবেলা একে অপরের প্রতি যে বিষোদাঘাতটা করে সেটা অনেকখান মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তো তাহলে ওই জায়গাটা যেন না থাকে, এই যে একটা আলোক সজ্জা সুন্দর একটা দৃশ্য, ছবিগুলো এখন যে আসলো, যে ছবিটা দেখা যাচ্ছে, এরকম একটা ছবি জাতীয় জীবনে আমাদের খুবই প্রয়োজন। এটা সব দেশে সম্ভব হয়েছে, শুধু আমাদের দেশে হয় নাই বিভাজনের রাজনীতির কারণে। না, সুতরাং সেই বিভাজনে বিভাজন যেন আমরা বলতে না বিভাজন বলতে রাজনৈতিক দ্বিমত থাকতেই পারে, এটা হলো গণতন্ত্রের সৌন্দর্যতা এবং এটা রাজনৈতিক থাকুক সৌন্দর্যতা। থাকুক। জি জি এটা জি। এটা থাকবে, কিন্তু কয়েকটি বিষয় নিয়ে যে মানে শক্ত দ্বিমত, শক্ত দ্বিপাক্ষিক অবস্থান, এগুলি নিয়ে আপনি ছোট্ট করে যে এই পর্যায়ে বলেন, এরপরে আপনার পর্বটা শেষ করতে চাই। সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, তারপর সংস্কার আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে বড় বড় দুটি কয়েকটি পক্ষ তাদের তাদের জায়গায় অবিচল রয়েছে, বিশেষ করে বিএনপি এবং ছাত্রদের পক্ষ। তারপরে দেখা যাচ্ছে যে অন্যান্য দলগুলো, জামাত ইসলাম তো স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা আগে কিছু কিছু ন্যূনতম সংস্কারের পর, ন্যূনতম সংস্কার, সেই ন্যূনতম সংস্কার নিয়েও এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি না ন্যূনতম বলতে কি, কোন কোন সংস্কার। জি, পরবর্তী শেষ এখানে দু তিন লাইনে প্লিজ। না, দুদিন লাইন, এক মিনিট 2 মিনিট সময় দেন। আচ্ছা আমি বলি, এটা হলো যে যেটা আপনি বলেছেন এইটাই হলো আমাদের উদ্বিগ্নের জায়গা, যে সংস্কার এবং এই বড় মোটা দুইটাতে আগে কিন্তু বিভাজন হচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক মানে বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা বা মত প্রকাশ করছি আমরা বিভিন্ন দল এবং পথে মিলে, কথাটা এই জায়গায় না। এটা হলো যে একেবারে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, বা একটা জিনিসে যেটা চাচ্ছে এটাতে রাজনৈতিক একটা মানে বিভাজন তৈরি হচ্ছে সুস্পষ্টত। যেমন এই যে আপনি যেমন বললেন যে আমরা কি স্থানীয় নির্বাচন চাই না জাতীয় নির্বাচন আগে চাই। আচ্ছা আপনি আমাকে বলেন তো আগে আর পরেতে পার্থক্য কোথায়? বিএনপি এখানে আমরা যাই বলবো আগের মতো, যে আওয়ামী লীগ যেমনটা বলতো, যেটাতে আওয়ামী লীগ হা বলতো বিএনপি না বলতো, বিএনপি যেটাতে হা বলতো ওবায়দুল কাদের সেটাতে না বলতো, আমরা কেন একই প্র্যাকটিস করতে হবে? আমার কথাটা হলো এখানে মোটা দাগে ব্যাখ্যাটা আমরা চাই, যে একটা সুস্পষ্ট ভাবে যারা মানে স্থানীয় সরকার ধরেন পরে চায় তারা ব্যাখ্যাটা দেখ যে তারা কেন পরে চায়, যারা আগে চায় তারা একটা ব্যাখ্যা দেখ যে তারা কেন আগে চায়। কিন্তু আমরা যদি বিশ্লেষণের জায়গাটা থেকে আমাদের ক্ষুদ্র মেধা এবং যাই মানে আছে আপনার ওইটুকু কাছ যদি থেকে আমরা যদি এক লাইনে দুই লাইনে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই, কেন বিএনপি আগে জাতীয় নির্বাচন চায়, এটার পেছনে কারণ কি? আর সরকারও কেন বা ছাত্র পক্ষ কেন আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এটার মধ্যে আপনি কোনো কিছু খুঁজে পান? না খুঁজে তো পাই, খুঁজে পাই হলো যে আমার কথাটা হলো যে আগে আর পরের ভিতরে আমার মনে হলো যে এখানে কোনো বিবাদ মানে পার্থক্যই তো নাই। আগে হলেও যে বিএনপির প্রার্থী প্রার্থিতা করবে, জামাতে ইসলামী করবে, তারপর নতুন কোন রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে, সমস্যা তো নাই। আগে আর পরের ভিতর পার্থক্য কি? কিন্তু পার্থক্য একটা জায়গায় আছে, যে বিএনপি যদি মনে করে যে বিএনপি বা যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে, তাহলে সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনগুলোতে তাদের এক ধরনের অলিখিত, যদি দলীয় প্রতীকে নাও হয়, অলিখিত একটা ধরেন মানে প্রভাব বা তাদের একটা নিজেদের পছন্দের লোকদের অ্যাকোমোডেট করার একটা সুযোগ থাকবে। এছাড়া বিএনপির অন্য কোনো লাভ আছে বলে আমার কাছে এটাতে দৃশ্যমান মনে হয় না। আবার ছাত্ররা যেটা বলতে চায় বা অন্য পক্ষ যেটা বলতে চায় যে না আমরা এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষাটা কেমন ভাবে পরিস্ফুটিত হয় আমরা সেটাকে একটু মানে এটা কি কি বলবো একটা প্রি ম্যাচ যেটাকে বলে আর কি, ওটা একটু দেখতে চায়। আমার মনে হয় যে জাতীয় এটাতে সাধুবাদ জানায়। যদি এটাতে যদি কোনো দ্বিমত তৈরি হয় আমার মনে হলো যে এটার পক্ষে হানা ভোট দিয়ে আপনি এটাতে গণভোট সাধুবাদ আধ্যাদেশ জানাবেন দিয়ে। কোনটাতে? ছাত্ররা যেটা বলছে এটাই? কে? জনগণ। হ্যাঁ, জনগণ উভয় পক্ষই কোনটাতে তো জনগণের কথা বলে, উভয় হ্যাঁ, পক্ষই জনগণের কথা বলে, কিন্তু এই জন্য আমি এটা বলছি যৌক্তিক, যে আপনি কোনটা মনে করেন যৌক্তিক ভাবে কোনটাতে এগিয়ে যাওয়া উচিত বলে সরকার করে? না একটা আমরা একটা হোমওয়ার্ক আমরা হিসাবেও আমরা একটা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। হ্যাঁ আগে চাই। মানে একটু দেখতে চাই যে একটা যে হোমওয়ার্কটা এই সরকারের কেমন, তার আইন শৃঙ্খলা রক্ষা করা, তার ভোটের মানে পদ্ধতি, জাতীয় কমিশনের নির্বাচনকে সামনে সক্ষমতা। রেখে, সবচেয়ে বড় নির্বাচনকে সামনে রেখে আপনি তাদের হোমওয়ার্কটা কেমন হয়েছে এ পর্যন্ত সেটি আপনি দেখতে চান, যে স্থানীয় সরকার নির্বাচনটা যে হলে নির্বাচন সেখানে আপনি কমিশনের তাদের সক্ষমতাকে ইফিসিয়েন্সিটাও তো দেখতে চায়, গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি সবকিছু জনগণের কাছে কেমন, সবার আচ্ছা, ভোটাধিকারটা হচ্ছে কিনা, তাদেরকে মানে নিশ্চিত হলো কিনা,
ব্যালট বাক্স চিন্তা হচ্ছে কিনা, আগের রাতে ভোট হচ্ছে কিনা, এই জিনিসগুলো তো একটা বড় নির্বাচন, রাষ্ট্র 5 বছরের জন্য রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্র তৈরি হওয়ার আগে নিশ্চয়ই এই জায়গাটা দেখার জন্য জনগণের একটা ধন্যবাদ। আগ্রহ আছে। একদম আর স্পষ্ট আমি মনে করি, এক লাইনে বলি, এইটা নিয়ে যদি দ্বিমত, একটা শব্দ, এটা নিয়ে যদি কোনো দ্বিমত হয়, আমি মনে করি যে জাতীয় ঐক্য বিনষ্ট না করে সোজা অধ্যাদেশের মাধ্যমে, যেহেতু আমাদের সংবিধানে এই মুহূর্তে সেই তথাকথিত সংবিধানই বলবো, সেখানে হানা ভোটের বিধানটা নাই, একটা অধ্যাদেশের মাধ্যমে একটা হানা ভোটের বিধান করুক, যে জনগণ সংস্কার চায় না নির্বাচন চায়, জনগণ কি স্থানীয় সরকার নির্বাচন চায় নাকি জনগণে আপনার জাতীয় নির্বাচন চায়, মানে এই এই বড় দুইটা বড় বিষয়ের বড় উপরে বড় আপনি একটা। সিদ্ধান্তগুলি, জাতীয় সিদ্ধান্তগুলি আপনি মনে করেন যে রেফারেন্ডামের মাধ্যমেই এই সরকারকে নেওয়া উচিত, তবেই মানে এই সিদ্ধান্তগুলি জনগণ জনগণের সঠিক, বিজয়ী এই যে হবে। জনগণকে আমরা জি। বিক্রি করছি, জনগণের রেফারেন্স দিচ্ছি, এই তখনই আমরা জনগণের মতামতটা সঠিকভাবে পাবো। শুধু জনগণ একদম চায়, স্পষ্ট। জনগণের আশা, জনগণ আকাঙ্ক্ষা, এটা রাইট, রাইট। বললে হবে আসলে না, জনগণ এটা কি চায় সেটা সঠিকভাবে আমরা বলতে হবে। যাচাই তো আমরা করতে পারিনি। রেফারেন্ডাম বা একটা গণভোট হলো এর সবচেয়ে এবং অন্যতম উপায়। আপনি যেটা বলছেন চমৎকার বলেছেন। মানে আমি বলছি আমার জায়গা থেকে আমি চমৎকার বলবো, কারণ না, জনগণের আমি আপনাকে একটুখানি বলি, একটা কথা জনগণের আসবে সহমত এখানে, ছাড়া আপনার কোনো আর আমার বড় বড় সাথে। সিদ্ধান্ত না, নেওয়াই উচিত একটা না। কথা আসতে পারে রাজনৈতিক দলগুলো থেকে, যে এটা তো সংবিধানে নাই, সংবিধানের অনেক কিছু অমান্য করেই এই সরকার গঠিত হয়েছে। তাই আমি এই কথাটা বললাম, একটা আধ্যাদেশ করে একটা, মানে ওই নির্বাচনের আগে একটা গণভোটের আয়োজন করা।